দেখাও। আমরা যাচ্ছি এখন বাজারে। ওই দিদিভাই যেই গিফটের চাদরটা দিয়েছিল সেইটাতে একটু ফুটো বেরিয়েছে। আর কেন বলবো না, দোকানদার এরকম জিনিস বিক্রি করে কেন, আমরা সেই জন্য যাচ্ছি অবজেকশন জানাতে। চলো, এই সঙ্গে চাদর। চলে আসলাম দোকানে, এই বেডশিটটা নিয়েছি আর ওইটাকে দিয়ে দিয়েছি। তো দোকানে এসে রীতিমতো দিদি নিজে নিজে খুঁজে নিচ্ছিল কোথায় কি আছে না আছে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পড়ে একটু দাদা এসেছিল নিতে, আমাদের একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব। আর দেখো এই ঋষি মানে এই জায়ের ছেলে আমার, তো ও দেখো গাড়ির মধ্যে কিভাবে শুয়ে রয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণই আগে, আর এখন দেখো 7টা বাজতে 5 বাকি। তো আমি রান্না করব, তাই ওই দেখো দুটো বোতল, 3টে বোতল রয়েছে, আর এখানে হচ্ছে 2টো বোতল রয়েছে, আর পাপার একটা ফিডিং বোতল রয়েছে, পরিষ্কার করে ফেলবো। আর রান্না বসাবো, ডিম রান্না করব আর ভাত করব, ব্যাস এই নর্মাল খাবার। আর হয়তো ভাতে একটু সেদ্ধ টেদ্ধ দিতে পারি, ব্যাস। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তো হ্যাঁ, বাজারে গেছিলাম, কি আনতে গেছিলাম সেটা তো বললাম, আমি একটা বেডশিট। তো তোমাদেরকে আমি রান্নাবান্না করে নিই, তারপরে তোমাদের দেখাবো কি বেডশিট আনলাম আর কীরকমটা হয়েছে না হয়েছে সব। এই যে রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আলু আদা পেঁয়াজ সবকিছু কেটে। আর দেখো এই যে সেই বেসিনটা এরকম ভাবেই পড়ে রয়েছে, ঠিক করা হয়নি, তবে আজকে সবকিছু ঠিক করা হবে। দেখো দুধটাও ভালো করে সুন্দর করে জাল করে নিয়েছি, ভাত এদিকে বসিয়েছি আর ডিমটাও এদিকে বসিয়েছি। 4টে ডিম আর একটা মামলেট করা ছিল আগে থেকে, ওটাও ভেবেছি তরকারির ভেতরে দিয়ে দেবো। তো রান্নাবান্না হয়ে গেছে। তো বন্ধুরা পুরো 8টা বাজে আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর দিদিভাই যে বেডশিটটা আমাকে আজকে কিনে দিয়েছে, মানে চেঞ্জ করেছি, সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই সেই বেডশিটটা তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন লাগবে আমার বেডে পেতে। আর এখানে বালিশের কভারগুলো আছে। আর আজকে তো অনেক জামা কাপড় কেচেছি, প্লাস এই আমার বেডশিটটাও চেঞ্জ করেছি। তো দেখো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন সেরকম কাজ বাজ নেই, এখন একটু রেস্ট নেবো। আর দেখো কীরকমভাবে ঘেমে গেছে। চলো তাহলে খাবার দাওয়ার টাইমে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই নাইটিটা আমি পরে রয়েছি, এটাও কিন্তু আমার গিফটের একটা নাইটি। এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আমাকে গিফট করেছিল। তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে পরে। তোমাদের তো আগেই বলেছিলাম আজকে বেসিনে পাইপটা ঠিকঠাক মতো লাগানো হবে, নতুন একটা নিয়ে এসে। দেখো নতুন একটা তোমাদের দাদাভাই নিয়ে এসে সেটাকে নিজে নিজে ঠিক করছে, লোক আর ডাকেনি, একাই মানে আমরা দুজনে মিলেই লাগাচ্ছিলাম। আমরা জানি যেহেতু কিভাবে লাগাতে হয় না হয়। তো এটা বেশ খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। তোমার দাদাভাই তো লাগিয়ে দিচ্ছিল। দেখো প্রচন্ড প্রবলেম হচ্ছিল, কারণ বেসিন ছাড়া কাজ করা যায় না। কলের ব্যাপারটা আলাদা, কল ঠিক আছে, কল থেকে করা যায়, কিন্তু বেসিন থেকেও যদি কাজ না করা যায় খুব সমস্যা হয়। বালতিতে কি ফেললে? লেবু ফেললে? লেবু চিপড়ালে এই নোংরা বালতিতে? তাহলে লেবুটা তুমি খেতে পারতে, লেবুটা তুমি খেতে পারতে, তুমি কেন চিপড়ালে? ভাল লেগেছে? ভাল লেগেছে তোমার? আমাকে ধরো ধরো ধরো, আমাকে ধরো, দাঁড়াও, ভালো করে ভালো করে ধরো। তোমরা কি দেখেছো কোনোদিন এই যে খাটের উপর দিয়ে বাইক চলে? এই যে ইনি চালান খাটের উপর দিয়ে বাইক। দেখি দেখি কিভাবে গাড়ি চলে দেখি। ও ওইভাবে ওইভাবে গাড়ি চলে? কে চালায়? আমি? না না, মৌনেশ। আমি। তো অনেকটা রাত হয়ে গেছিলো, মোটামুটি 9:30টার কাছাকাছি বেজে গেছিলো, তাই আমি ভাত নিয়ে আসলাম ঘরেই সবকিছু। শ্বশুর শাশুড়ি দুজনে খাওয়া হয়ে গেছে। তো খাবারের মেনুতে ছিল ডিমের তরকারি, আর হচ্ছে দুধ ছিল আর আম ছিল। তো দেখো এদিকে মৌনেশ কান্নাকাটি করছে ফোনের জন্য।
বন্ধুরা এখন পুরো 10টা বেজে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। মনুষকে তো ভাত খাইয়েছি আজকে একটু, আবার একটু আমও খেয়েছে, ওই জন্য আর জোর জার কিছু করবো না, ও যা খায় খেলো। তো এখন শুয়ে পড়বো। এখন বললামই তো 10টা বেজে গেছে, তো ভিডিওটা আর বড় করতে পারছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখাবে পরের একটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই।